নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্যা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে একটা গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটা রান্না নিয়ে চলে এসেছি। এটা সচরাচর হয় না, আর শহরে তো এটা হয় না, গ্রামে বেশিরভাগ হয়ে থাকে। তো অনেকেই চিনবে, আবার অনেকেই চিনবে না। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই পেজটি ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো চলো এখন ভিডিওটি শুরু করি, আর কি বিষয়ে কথা বলতে তোমাদের দেখাই। আবার এটা খারকোল পাতা, আবার অনেকেই ঘ্যাটকোল বলে। তো তোমাদের ওইখানে কি নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। তো আমাদের এখানে সচরাচর পাওয়া যায় না, তো আমি আজকে পেয়েছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করি। আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা, আর রান্নাটাও সহজ, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সঙ্গে। তো চলো আমি কিভাবে রান্না করি তোমাদের দেখাবো। প্রথমে এই শাকগুলো কেটে নেবো। দেখো কত সুন্দর, কিন্তু দেখো একদম টাটকা, দেখলেই তোমরা বুঝতে পারছো যে একদম টাটকা। তো তোমাদের এখানে কি নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। দেখো, তো চলো আমি তোমাদের কাটা দেখাবো কিভাবে কাটতে হয়। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। দেখো বন্ধুরা, অনেক আছে কিন্তু। দেখো খেতে যা লাগে না বন্ধুরা, যারা যারা খেয়েছো তারা তো জানোই। এই শাকগুলো নেবো, এই ডাটাগুলোও নেবো। প্রথমে শাকগুলো এরকম বেছে এরকম কেটে নেবো। কতটা টাটকা দেখলেই তোমরা বুঝতে পারছো। তো আমি এরকম ছোট ছোট করে কেটে নেবো, এরকম ছোট ছোট করে কেটে নেবো শাক। কচু শাক কাটে ঠিক এরকম গাগুলো এরকম ছুলে ছুলে কেটে নেবো। এরকম ঠিক এভাবে কেটে নেবো। কেটে একই শাক আর এই ডাটা একই জায়গায় রাখবো। তো দেখো বন্ধুরা, সব কিন্তু আমি এইভাবে কেটে নেবো। দেখো, তো চলো আমি কেটে নিই। তো দেখো এই শাকগুলো কাটলে কিন্তু হয়ে যায়, আর এই ডাটাগুলো আমি অর্ধেকটা নিয়েছি, কারণ এতেই আমাদের হয়ে যাবে। এই ডাটাগুলো কাটলেই কিন্তু আমার হয়ে যায়। তো দেখো আমার অনেকক্ষণই টাইম লাগলো এগুলো কাটতে, তো আমার কাটা প্রায় শেষ। আর একটা আছে, যেটা কাটলেই কিন্তু হয়ে যায়। এবার আমি এটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আসবো, ধুয়ে মশলাপাতি নিয়ে তারপর তোমাদের সামনে আসবে। তো এগুলো এখন ভালো করে ধুতে হবে, কারণ এতে বালি ঠালি থাকতে পারে। তো সুন্দর করে ধুয়ে নিয়ে একবারে আসছি তোমাদের সামনে আবার। তো দেখো আমি এই পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন কড়াই বসে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। এবার দিয়ে দেবো পাতা, দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো। তো এবার চাপা দিয়ে আমি সেদ্ধ করে নেবো শাকটা। তো এখন আমি চাপাটা খুলে দেখবো যে সেদ্ধ হয়েছে কিনা, কত শাক কতটুকু হয়ে গেছে। তো আমি এখন দিয়ে দেবো লেবুর রস, যেহেতু একটু ফুটফুটে ভাব থাকে বা গলা চুলকাতে পারে, এর জন্য আমি একটু লেবুর রস দিয়ে দেবো। অ্যাকচুয়ালি এগুলো চুলকায় না, তারপরেও দিয়ে দেবো যাতে না চুলকায়। আর দিয়ে দেবো একটু লবণ। তো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ঢেলে নেবো। তো শাকটা আমি নামিয়ে দিয়েছি, এবার কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তো দেখো তেল কিন্তু গরম হয়ে গেছে, এবার আমি 5 থেকে 6টা শুকনো লঙ্কা ভেজে নেবো। আর এটা কিন্তু ঝাল ঝাল করেই বেশি খেতে ভালো লাগে, তো যে যেমন ঝাল খাবে ঠিক তেমন ঝাল দেবে। তো লঙ্কাগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলের ভিতর দিয়ে দেবো রসুনের কোয়া, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। দিয়ে এবার সুন্দর করে এটা ভেজে নেবো, হালকা করে ভাজবো।
তো এগুলো ভাজা হতে থাক, আমি এই পাশে এটা বেটে নেবো শাকটা। শিলনোড়ায় তোমরা চাইলে এটা মিক্সিতে করে নিতে পারো। তো আমি এই পাশে এটা বেটে নেবো। আমি এটা এখন বেটে নেবো, একটু ঠান্ডা হয়েছে। দেখো একদম মিহি করে আমি কিন্তু বেটে নিচ্ছি, এটা ভাবে বেটে নিয়েছি। এবার তুলে নেব। এবার এই পাশে যেটা দিয়েছিলাম, এই যে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা, তো এটাও আমি এখন বেটে নেব। দেখো আমি এটাও কিন্তু মিহি করে বেটে নেব। তো দেখো এটাও কিন্তু মিহি করে বেটে নিয়েছি। এবার তুলে নেব, তুলে এবার রান্নাটা করব। তো দেখো ওই কড়াইয়ের ভিতরে আমি সরষের তেল দিয়ে দেবো। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই সরষের তেলে করতে হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখো তেল কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো অনেকটা পরিমাণ কালো জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হবে, হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা, দিয়ে তেলের উপরে একটু ভাজা ভাজা করে নেবো। তো দেখো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দেবো বেটে রাখা আছে ব্যাটকল পাতা, যেভাবে মশলার সঙ্গে সুন্দরভাবে নেড়ে নেবো। তো দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ, তোমরা চাইলে হলুদ দিতেও করো নাও করো। আর দেবো স্বাদ অনুযায়ী লবণ। তো শুকনো লঙ্কাটা আমি ভেজে রেখেছিলাম, এটা একটু লবণ দিয়ে একটু গুঁড়ো করে নেব। তো দেখো আমার রান্নাটা প্রায় শেষ, আমি একটু শেষের দিকে এখন যে আমি শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম তো কিছুটা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে নেবো। এখন একটু গোটা গোটাই থাকবে, তবে খেতে ভালো লাগবে। আর দিয়ে দেবো পাতিলেবুর একটু রস, এটা তোমরা চাইলে দিতেও পারো নাও পারো, তবে এটা কিন্তু এই লেবু দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো আমার রান্নাটা শেষ, এখন আমি ঢেলে নেবো। এটা দিয়ে কিন্তু গরম গরম ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা, আর কিছুই লাগবে না। তো আমি এই জায়গাটা পরিষ্কার করে তারপর তোমাদের খাওয়া দেখাবো কেমন হয়েছে। তো দেখো আমি এই জায়গাটা পরিষ্কার করে আমি খেতে বসে পড়েছি। আর নিয়ে এসেছি গরম গরম ভাত, আর তার সঙ্গে যদি এরকম ব্যাটকল বাটা থাকে তাহলে তার কোনো কথাই নেই বন্ধুরা। দেখো কত সুন্দর হয়েছে, আর এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গেই বেশি ভালো লাগে। দেখো আমি নিয়ে নিলাম। কার কার পছন্দ অবশ্যই জানাবে বন্ধুরা কমেন্টে। দেখো কত সুন্দর। খুব সুন্দর হয়েছে বন্ধুরা রান্নাটা। তো কে কে খেয়েছো এটাও বলবা, যারা যারা খাওনি তো ভিডিওটা দেখার পরে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবো, অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা। তো আমি খেতে থাকি, ততক্ষণ আমি ভিডিওটা শেষ করি। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখাবো নতুন কোনো রেসিপির সঙ্গে। তো এরকম পুরোনো দিনের রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, আর অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা কী ধরনের রেসিপি দেখতে চাও। তো চলো বাই, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু বলবে না বন্ধুরা। তো ভালো থেকো সবাই বন্ধুরা।